তীরন্দাজি একাডেমি থেকে ফোন এসেছিল। কি ইনফরমেশন দিয়েছে? ওখানে যেই ছেলেটি রাঙামতিকে ন্যাশনাল কোয়ালিফায়ারে নতুন তীর দিয়েছিল, সে ওখানে নতুন জয়েন করেছিল, কিন্তু রাঙামতির এই অবস্থা হওয়ার পর থেকে ছেলেটা মিসিং। মিসিং? হ্যাঁ স্যার। আর রাঙামতিকে ওই ছেলেটি যেই তীরগুলো দিয়েছিল, ওই তীরগুলোর ফলায় সাপের বিষ লাগানো ছিল। এসব 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 কি বলছে সতীশ বাবু? তীরের ফলায় সাপের বিষ ছিল? হ্যাঁ, তাই তো বলছে। হ্যাঁ স্যার, একাডেমি থেকে ফোন করে জানিয়েছে ওই তীরগুলো ইউজ করতে গিয়ে একজন তীরন্দাজ অসুস্থ হয়ে পড়েছে। হাসপাতালে নিয়ে যাওয়ার পর তার শরীরে সাপের বিষ পাওয়া গেছে। ঘটনার পরই তীরগুলোকে ফরেন্সিকে পাঠানো হয়েছিল। রিপোর্টে জানা গেছে ওই তীরগুলোর আগায় সাপের বিষ ছিল, আর যে তীরগুলো দিয়েছিল সে উধাও হয়ে গেছে। পরবর্তীটা এমন অস্থির হচ্ছে কেন? পুলিশ স্যার তো বলেছিল পরবর্তীটা নাকি সাম্পুরের সঙ্গে দেখাটা করেছিল। তাহলে কি পরবর্তী? ভয়ঙ্কর সাপ, ভয়ঙ্কর সাপ। ওই যে রে সাপুরেরা নিয়ে খেলা দেখায় না, যাদেরকে দেখাও যায় না আর ধরাও যায় না, খালি খালি আড়াল থেকে ছবলটা মারে। কোন সাপুরে ধরবে বিষাক্ত সাপ? কোন সাপুরের কাছে আছে বিষাক্ত সাপ? কার লাগবে সাপের বিষ? কি আপনি আমার দিকে এইভাবে তাকিয়েছেন কেন? ওই সাপুরের সাথে আপনি দেখা করেছিলেন না? অস্বীকার করার কোনো জায়গা নেই। ওই সাপুরেকে আমরা অ্যারেস্ট করেছি। ও আপনার ছবি দেখে আপনাকে আইডেন্টিফাই করতে পেরেছে। বিষয়ে কি প্রয়োজন ছিল আপনার? আর এই কদিন আপনি কোথায় ছিলেন? রাঙামতি তীরন্দাজ সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে 7:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।